হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি রুই মাছ আর আলু দিয়ে করা পাতলা ঝোল। তোমরা দেখতে থাকো, আর কেমন হয়েছে আমার ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টে জানিও। প্রথমে আমি মাছ ভাজাটা কড়াইয়ে করে নিচ্ছিলাম, আর তার পাশেও আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তোমরা দেখো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তারপর মাছ ভাজা করার পরে ওই তেলে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, তোমরা দেখো। আর এই পাতলা ঝোল করার একটি কারণ আমার বাবা হার্টের পেশেন্ট, ডক্টর পুরোপুরি বারণ করে দিয়েছে ঝাল মশলা দিয়ে খাবার। এবার দেখো, একদিকে আলু ভাজাও রেডি, আমাদের মাছ ভাজাও রেডি। তারপর একটি থালায় আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আদা গ্রেট করে নিয়েছিলাম। তারপর আমি গরম তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ওই তেলটা একটু গরম হলে আমি লঙ্কাটাও ওই তেলের ওপর দিয়ে দিলাম। তারপরে একটু লঙ্কাটা ভেজে নিলাম। তারপরে ওই তেলেই আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর আদা গ্রেট করাও দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিলাম, আমি হলুদটাও দিয়ে দিয়েছিলাম। এই দেখো, অনেকটা ভাজা ভাজা হওয়ার পরে আমি আদাও গ্রেটটা দিয়ে দিলাম। তারপর বাদবাকি যেই মশলাগুলো ছিল দেখো, সেটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, তোমরা দেখতে থাকো। তারপরে আমি ওই তেলের ওপরেই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি জলটাও দিয়ে দিয়েছিলাম। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। প্রথমবার ভিডিও এরকমভাবে দিচ্ছি তোমাদের সাথে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে আমি আবারও রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো, আমি আলুটাকেও সেই মশলার মধ্যে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। দেখো, যখন লাল লাল হয়ে এসছে আমার এই আলুটা, তার মধ্যে আমি জলটাও দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য এই ঝোলটি ফুটতে দেব গ্যাসের ওপর। তোমরা দেখতে থাকো। এই যে বলক চলে এসছে আমার এই ঝোলে। তারপরে আমি এটাকে আবারও 5 মিনিট পর দেখব। দেখার পরে আমি মাছ ভাজাটাও দিয়ে দিলাম। তারপরে মাছ দেওয়ার পর আরও 3 মিনিট আমি এই ঝোলটিকে ফুটিয়ে নিয়েছিলাম। একটু সাদা সাদা কালার লাগছে, তার কারণ একদম অল্প মশলাতেই আমি রান্নাটা করেছি। সামান্য মশলা দিয়ে আমি আমার এই মাছের ঝোলটি আজকে রান্না করেছিলাম। তোমরা জানিও আমার ভিডিওটি কেমন লাগছে। তারপরে ঝোলটা শুকিয়ে আসলে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। দেখো, এইরকমই হয়েছে আমার এই রান্নাটি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তোমরা শেয়ার করতে পারো। ধন্যবাদ।